আসসালামু আলাইকুম। স্বাগতম টুডে নিউ জব সার্কুলার চ্যানেলে। যারা নতুন চাকরির খোঁজে আছেন, সরকারি হোক বা বেসরকারি, আজকের ভিডিওটা তাদের জন্যই। কারণ এইখানে থাকছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হয়তো হতে পারে আপনার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী যে কোনো চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় চাকরিপ্রিয় ভাই ও বোনেরা, চলে আসলাম আজকে আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 29/10/2025 তারিখে। আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পারবো যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এই রাজস্ব খাতে নিম্ন বর্ণিত শূন্যপদ সমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বাংলাদেশের সকল প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। সবাই এখানে আবেদন করতে পারবেন। আর আগে বলে রাখি, এখানে আপনারা জিএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সবাই এখানে আবেদন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 1 নম্বরে পরিচালক একজনকে নিবে, বয়স 40 থেকে 45 বছর। যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিথিলযোগ্য করা হবে। শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি পরিসংখ্যান বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা হইলে ভালো হয়। আর এখানে গণমাধ্যম সাংবাদিকতা হিসাবে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে 2 নম্বর চলে আসি, সহযোগী সম্পাদক একজনকে নিবে 40 থেকে 45 বছর। বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার থাকতে হবে। আর শিক্ষাগত গণমাধ্যম বিষয়ে 15 বছরের অভিজ্ঞতা লাগবে। 3 নম্বরে অধ্যাপক একজনকে নিবে ন্যূনতম 42 বছর। বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সমমান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর গণযোগাযোগ গবেষণা কাজে 14 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপর 4 নম্বরে সিনিয়র রিসার্চ অফিসার একজনকে নিবে 30 থেকে 40 বছর। যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিথিলযোগ্য। বিশ্ববিদ্যালয় হতে সামাজিক বিজ্ঞান কোনো বিষয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান, উন্নয়ন বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স ও দ্বিতীয় শ্রেণীর মাস্টার থাকতে হবে। আর সাংবাদিকতায় 10 বছরের অভিজ্ঞতা লাগবে। 5 নম্বরে সহযোগী অধ্যাপক একজনকে নেবে ন্যূনতম 38 বছর। বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সমমান সহ স্নাতক ডিগ্রি লাগবে। একাডেমিক পরীক্ষায় যে কোনো 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে। আর পাবলিক পরীক্ষার ক্ষেত্রে 3য় শ্রেণী গ্রহণযোগ্য নয়। সাংবাদিকতায় প্রশিক্ষণ কাজে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। 6 নম্বরে চলে আসে গবেষণা বিশেষজ্ঞ একজনকে নিবে, ন্যূনতম বয়স 38 বছর। বিশ্ববিদ্যালয় হতে তথ্য প্রযুক্তি বিষয়ে, গণযোগাযোগ সহ সাংবাদিকতা, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান যে কোনো বিষয়ে সমমান স্নাতক ডিগ্রি লাগবে। এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্মকর্তা ও গবেষক হিসেবে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। 7 নম্বরে উপপরিচালক একজনকে নিবে, বয়স 30 থেকে 35। কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি লাগবে। প্রথম শ্রেণীর সংবাদপত্র, সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে প্রশাসন ও নির্বাহী অফিসার হিসেবে 10 বছরের অভিজ্ঞতা লাগবে। প্রশিক্ষক নিবে 2 জনকে 32 বছর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা, গণযোগাযোগে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি লাগবে। তারপরে সংবাদপত্রের রিপোর্টার হিসেবে 7 বছরের অভিজ্ঞতা লাগবে। এবং রেডিও টেলিভিশন বার্তা বিভাগে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। জ্যেষ্ঠ গবেষক একজনকে নিবে 30 থেকে 35 বছর। বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, সাংবাদিকতা ও গবেষণা কার্যে ও গণযোগাযোগে বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি লাগবে। গণযোগাযোগ কার্যে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপর চলে আসি 10 নম্বরে নির্বাহী অফিসার একজনকে নিবে 35 বছর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি লাগবে। প্রশাসন, আমদানি প্রক্রিয়া, সরকারি অধিদপ্তর, ব্যাংক, বাণিজ্য প্রতিষ্ঠানে সংযোগ বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপর চলে আসে 11 নম্বর সহকারী প্রশিক্ষক 2 জনকে নিবে 32 বছর পর্যন্ত। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সাংবাদিকতা, গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণী অনার্স ও দ্বিতীয় শ্রেণী মাস্টার্স লাগবে। একটি পরীক্ষায় অন্তত প্রথম বিভাগ ও অন্য একটি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ থাকতে হবে। 12 নম্বর চলে আসি কনিষ্ঠ প্রশিক্ষক একজনকে নিবে 32 বছর পর্যন্ত। অভিজ্ঞতা যদি থাকে সেক্ষেত্রে শিথিলযোগ্য করা হবে। বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণী মাস্টার্স ডিগ্রি লাগবে। গণযোগাযোগ বিষয়ে 3 বছরের অভিজ্ঞতা লাগবে এখানে। তারপর চলে আসে 13 নম্বর গবেষক 4 জনকে নিবে 32 বছর পর্যন্ত। যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে শিথিলযোগ্য। বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স লাগবে। যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেশি। সহ সম্পাদক একজনকে নিবে 32 বছর পর্যন্ত। বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতায় ডিগ্রি থাকতে হবে। আর যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আরো ভালো। অঙ্কন শিল্পী নিবে একজনকে 32 বছর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়, আর্ট কলেজ হইতে ডিগ্রি থাকতে হবে। আর সরকারি ও বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে অঙ্কন শিল্পী হিসাবে 3 বছরের অভিজ্ঞতা লাগবে এখানে।
প্রতিবেদক একজনকে নিবে 32 বছর পর্যন্ত, বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স লাগবে, যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আরো ভালো। টেকনিক্যাল সুপারভাইজার একজনকে নিবে 32 বছর পর্যন্ত, কোনো ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা লাগবে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, এবং যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতা লাগবে। তারপর চলে আসে 18 নম্বর, সম্পাদনা সহকারী একজনকে নেবে 32 বছর পর্যন্ত, বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, পাবলিক পরীক্ষায় 3য় শ্রেণী গ্রহণযোগ্য নয়, ইংরেজি ও বাংলা সংশোধনের দক্ষতা লাগবে। তারপর চলে আসি সংশোধক একজনকে নিবে 32 বছর পর্যন্ত, যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে শিথিলযোগ্য করা হবে। স্নাতক ডিগ্রি সহ ইংরেজি ও বাংলা সংশোধনের দক্ষতা থাকতে হবে, এবং যে কোনো সংবাদপত্র বা যে কোনো জায়গায় সংশোধক হিসাবে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। 20 নম্বরে কম্পিউটার অপারেটর একজনকে নিবে 32 বছর পর্যন্ত, অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে শিথিলযোগ্য স্নাতক পাস লাগবে, ইংরেজি ও বাংলা টাইপিং এর দক্ষতা লাগবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ড্রাইভার নিবে একজনকে 32 বছর পর্যন্ত, 8ম শ্রেণী পাস, ড্রাইভার হিসাবে 8 বছরের অভিজ্ঞতা লাগবে, ভারী যানবাহন চলাচলের যে লাইসেন্স থাকে সেই ড্রাইভিং লাইসেন্সটাও লাগবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজনকে নিবে 32 বছর পর্যন্ত, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি বাংলায় প্রতি মিনিটে গতি থাকতে হবে 15 এবং ইংরেজিতে থাকতে হবে 20। ডেসপাস রাইডার একজনকে নিবে 32 বছর পর্যন্ত, 8ম শ্রেণী পাস, মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অফিস সহায়ক নিবে 7 জনকে 32 বছর পর্যন্ত, 8ম শ্রেণী পাস হলেই হবে। তারপরে নিরাপত্তা প্রহরী একজনকে নিবে 32 বছর পর্যন্ত, 8ম শ্রেণী পাস হলেই হবে। পরিচ্ছন্ন কর্মী নিবে একজনকে 32 বছর পর্যন্ত, ঝাড়ুদার কার্যে অভিজ্ঞতা থাকতে হবে। আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আবেদনের তারিখ এখানে বলা হয়েছে যে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 2/11/2025 সকাল 10টা থেকে, আর আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 23/11/2025 বিকাল 5টায়। 2 নভেম্বরে শুরু হবে আর 23 নভেম্বরে আবেদন শেষ হবে। সবাই আবেদন করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।